হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ আরিয়ান প্রধান অ্যান্ড এখন আপনারা দেখছেন আরিয়ানস ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইজ, আমি জানি আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকের ব্লগটা কি নিয়ে। আজকে আমরা যাব নারায়ণগঞ্জের সব থেকে জনপ্রিয় একটি জায়গা, যার নাম কদম রসুল মাজার। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কোনো বিশেষ কারণে যাচ্ছি কিনা। না, ওইখানে যাওয়ার বিশেষ কোনো কারণ নেই, এমনিই যাব ওইখানকার ইতিহাস ঐতিহ্য এগুলা জানার জন্য। তো আর কথা বাড়াবো না, এখন আমরা মূল ব্লগে চলে যাই। চলুন গাইজ, এখন আমরা যাব হলো কদম রসুল মাজার। আমার সাথে যাবে হলো স্যাম। ও একটু শরম পায়, আমাদের সাথে আরেকজনও যাবে, আমরা তার জন্য এখানে অপেক্ষা করতেছি। বাবু যাবে এটা গাইস। হ্যাঁ, বান্দর। ও বান্দর। হ্যাঁ, তো আমরা আমাদের আরেকটা মেম্বার আসা পর্যন্ত ওয়েট করি। 2000 years later. গাইস দেখো, আমাদের আরেকটা মেম্বার এসে পড়েছে। এই দেখো, লেট করে ইদে এটা সব প্লেন দিবিস ইদে দেয়। আরে নান্দা দেয় তুই থেকে তুই নাম্বার দেয় কি আমার নয় ভাই, তুই তো লেট করলি কেন? আমার একজন কল দিছিল এই কারণে। কি করলি আমরা এখন কই যাব? নবীগঞ্জ নবীগঞ্জ চলে যাই। এমনি দেখো, এমনি ও অনেক লেট করে। ভাই আমরা কেমনে যাবো রে? এন থেকে বন্দর ঘাট না বন্দর না নবীগঞ্জ ঘাট নাহলে বরফকল ঘাট, যে কোনো একটাতে। মানে আমরা কি অটোতে করে যাবো না? অটোতে করে তারপর ওইখান থেকে গিয়ে ঘাট পার হইতে হইব বিমান দিয়া। বিমান দিয়ে কেমনে ভাই? উল্টা পাল্টা কথা। নাহলে ঘোড়ার পিঠে চড়ে ঘাটটা পার হইতে হইব নদীটা, তারপরে দেন ওখান থেকে নাইমা আবার যাওয়া লাগবো। আমরা এদিক থেকে রিক্সা দিয়ে যাবো। এদিকা অটো তো বা রিক্সা একসাথে গেলেই হবে। তুই কি এর আগে নবীগঞ্জে গেছিস কোনোদিন? অভাব নাই, আমার কলেজই তো পারে। আমিও গেছি অনেকবার, কিন্তু এদিকে যা, তুই কি ওদিকে মেয়ে দেখতে যাস? ইস, সব খ্যাত ওদিকে। দেখো মাহাদি কেমন মজা তার। মাঝে নজর। আমরা গিয়ে দেখছি কে নিব। আচ্ছা, এদিক দিয়ে গাড়ি যায়। এদিক থেকে গাইজ গাড়ি যায়, আমরা এখান থেকে একটা অটো নিব। গাইজ, এখানে আমরা একটি রিক্সা নিলাম, আর রিক্সাওয়ালা মামা মনে হয় আমাদের দেখে অনেক খুশি হয়েছিল। তারপর আমাদের রিক্সাটি চালু হলো। এর মধ্যে আমাদের স্যাম মামার সাথে একটু ভাব জমালো। আমার আরেকজন গালবার আছে ওই আরেক ওটা কত খারাপ ভিড়ে দেন তোবেন ভিড়েতে ও ভিড়ে। হ্যাঁ, আইফোন মেসে আইফোন হাই হাই কোন এখন আমরা এসে পড়লাম বরফকল ঘাটে। এখান থেকে আমরা নৌকায় করে ওই পার যাব, কারণ আমাদের মাঝারটি ওই পারেই অবস্থিত। তারা নাকি ফালাই দিব। এ ব্যাপারে কিছু বলতে যাস? আমি করে নাকি ওর মোবাইলটা দেওয়া ধরে মামু। ওই দাদা, তুই একটা করে যেতেছ আমার জন্য দাদা? এদিক থেকে আর কত দূর? 30 টাকা রিক্সা ভাড়া। 30 টাকা রিক্সা ভাড়া। ও, আমরা এখন অনেকটাই কাছে এসে পড়েছি, আর কিছুক্ষণ দূরেই। গাইস আমি শীতে কাঁপতাছি, দেখেন যাই বেশি নাতি ও শীতে কাঁপতেছে, কিন্তু আমার শীতই করে না। এই যে আমাদের এখানে বডি বিল্ডার, ওরও শীত করে না। আমার বন্ধুরা সব নষ্ট হয়ে গেছে। এই রে ভাই ভাই বাপ আর সবার আগে গাড়ি তুই হচ্ছে। তোরা একটা জিনিস মনে রাখিস, আমরা কিন্তু মাজারে যেতেছি। গাইজ, আমরা এসে পড়েছি। এই যে আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন, এটা হলো নারায়ণগঞ্জের বিখ্যাত একটি মাজার। এটার নাম হলো কদম রসুল মাজার। তো আমরা এখন এটার ভিতরে যাব। আসলে ইটস এক্সপ্লোর দ্যাট। হ্যাঁ, উপরে ভিতরে চলো।
পিছনে একটা রাস্তা আছে, পিছনের রাস্তা কেমন এটা পিছনে একটা রাস্তা আছে গাইস। যাওয়ার হ্যাঁ আচ্ছা এটা সাইড ভিউ গুলো আয় আছে গাইস দেখো, এখানে হলো জুতা রাখার জায়গা। জুতা নিয়ে উপরে যাওয়ার নিয়ম নেই, কিন্তু আমরা এখানে জুতা রাখবো না। আসুন। হাতে শেয়ার বড় হাল উদ্দিন আহমদ মালাই দরজা মোবারক এটা ওনার এদিক দিয়ে এটা হলো আরেকটা রাস্তা। এখান থেকে উপরে যাওয়া যায়। তো আমরা আগে জুতাটা খুলবো। গেলেও দেখে না, উপরে একটা মসজিদ আছে। এখানে আশেপাশে আরো কিছু কবর আছে পারিবারিক। তুমি মসজিদে যাও এদিকে যাওয়া যাবে এদিক দিয়ে যাওয়া যায়। এইদিকে যাওয়ার রাস্তা স্যান্ডেল আচ্ছা আচ্ছা হাতে নিয়ে নে এটাই সে গোলাম রসুল মাজার। গাইস এটাই সে সামনের গেটটা, যেটা যেটা কাজ চলতেছে। এই জন্য আমরা পিছন থেকে আসলাম। এখন একটু মাজারে গিয়ে আসি। দাঁড়াও। আরে জুতাটা কই রাখবো? এদিকে রাখবো। আচ্ছা আচ্ছা। বিড়াল বিড়াল থেকে বিড়াল নিয়ে যেতে মন চাইতেছে। প্রিয় বন্ধুরা, এটাই সেই জায়গা যেখানে প্রিয় নবীর পায়ের খড়ম সংরক্ষণ করে রাখা হয়েছে। তারপর আমরা প্রিয় নবীর কদম মোবারক জিয়ারত করলাম। গাইস ওই যে দেখো নবীজির পায়ের নকশাটি। গাইস আমরা এই মাজারটার অনেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখলাম, পুরো বিকালটা পার হয়ে গেল। এখন আমরা ব্যাক করব। তুমি হ্যাঁ, এই জায়গাটা খুবই সুন্দর। বাস্তবে বলতে অনেক সুন্দর, এখানে বলে বোঝানো যাবে না। খুবই নীরব পরিবেশ, সবচেয়ে বড় কথা এটা সম্মানিত স্থান, ধর্মীয় নিদর্শন। এই কারণে মানুষজন এখানে খুবই শান্তিপূর্ণভাবে আচরণ করে। সবাই এখানে ভদ্রতা বজায় রাখে। আর এখানে অনেক মানে ভালো ভালো মানুষ এসেদের কবর আছে, আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন, জিয়ারত করতে পারেন। এবং তাছাড়া যারা বন্দরের আশেপাশে এরিয়াতে থাকেন, আসা হয়নি, তারা অবশ্যই জায়গাটা এসে ভিজিট করবেন। আসলেও ফ্যামিলি নিয়ে ভিজিট করার জন্য খুবই ভালো একটা জায়গা, আমি সাজেস্ট করব। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আমরা সানলাইট চলে গেছে, বাসায় চলে যাব। তো আজকের এই ব্লগটি আমাদের এই পর্যন্তই ছিল। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখতে পারেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, কিপ সাপোর্টিং মি, বাই।